সকল বন্ধুদের সুজাতা লাইফস্টাইলে স্বাগত জানাই বন্ধুরা। আর আজ যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেই ভিডিওটি কি বলো তো বন্ধুরা, আজ 26শে নভেম্বর আমার বার্থডে। তো তোমাদের তো আমি আগেই বলেছিলাম, তো চলো সকাল থেকে আজ কী করি সেগুলোই তোমাদের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুলো শেয়ার করব। আর দেখো সকাল সকাল এখানে বসে গেছে চায়ের কাপে, বুঝতেই পারছো সকাল থেকে বেশ সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, বুঝতেই পারছো। আর চলো সকাল সকাল একদম দেখতে পাচ্ছ ছোটো ছোটো বিস্কুট দিয়ে চা খেতে শুরু করেছি। আর চলো মর্নিংটা এভাবেই শুরু করলাম। আর এদিকে দেখো ছোটো মেয়ে ঘুমোচ্ছিল, ওকে আমি তখন ডাকছিলাম, ওঠানোর জন্য চেষ্টা করছিলাম, তখন উঠতে চাইছিল না, ঘুমোচ্ছিল। বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা, সকাল টাইমটা উঠতে ইচ্ছে করে না, আর যেহেতু ছোটো মানুষ। আর চলো রাধা মাধবের দর্শন করে দিয়ে শুরু করলাম। আর এদিকে দেখো দেখিয়ে দিই বাইরেটাও। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে পুতুলটা দেখছো, এই জোকার পুতুলটা আমার দিদি আমার বড় মেয়েকে ছোটোবেলায় এক শিশু দিবসে দিয়েছিল, শিশু দিবসের দিন। আর দেখতে পাচ্ছ এখানে সকাল 9টা বাজে, গোপাল সোনার শয়নে রয়েছে, এখনও তোলা হয়নি। আর চলো ফাইনালি দেখতেই পাচ্ছ ছোটো মেয়েকে উঠিয়ে নিয়েছিলাম, আর ওই ঘরটা গুছিয়ে এসে আবার এই ঘরে চাদর পেতে দিয়েছি। তো আজকে যেহেতু বার্থডে, বুঝতেই পারছো একটু আলাদা রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে, অবশ্যই লাইক কমেন্ট করে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর এদিকে দেখো সকাল সকাল যা যা কাজ ছিল, তো বুঝতেই পারছো ফাইনালি সবটা গুছিয়ে নিলাম। আর এই যে আলমারি থেকে এই নাইটিটা বার করে নিয়েছি, তো এই নাইটিটা তোমার দাদাভাই দিয়েছিল। তো এই নাইটিটাই নতুন আছে, এটাকে একটু সেলাই করে নিতে হবে। বুঝতেই পারছো নতুন জিনিস, বুঝতেই পারছো তো হবে না গায়ে, তো সেক্ষেত্রে একটুখানি সাইডটা সেলাই করে নিচ্ছিলাম। আর এই একটা নতুন ব্লাউজ ছিল, তো সেটাও একটু সেলাই করে নেবো হাতাটা, বুঝতেই পারছো। তো একটু না মেরে নিলে হয় না। আর এদিকে দেখো এই কাজটা সেরে নেব, তারপর এক এক করে সব কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এটা পরবো তাই জন্য। আর চলো দেখতেই পাচ্ছ এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে বসিয়েছি, আর এদিকে গ্যাসে বসিয়েছি, দুই মেয়ের দুদিকে জল বসিয়ে দিয়েছি। আর চলো দেখতেই পাচ্ছ বেশ বেলা হয়ে গেছে। এদিকে চলো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে দেখো পরিষ্কার করে নিলাম, এবার এর মধ্যে পায়েস রান্না করব। বুঝতেই পারছো বন্ধুরা আজকে প্রচুর কিছু রান্না হবে, আর আজকে মা এসে রান্নাবান্না করবে। আর চলো ফাইনালি কাঁচা জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে দেখো স্কুল ড্রেস ছিল মেয়ের, আর যেহেতু আগামীকাল মেয়ের পরীক্ষা, বুঝতেই পারছো এক্সাম শুরু হচ্ছে, ফাইনাল এক্সাম। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ তার জন্য সমস্ত সব গুছিয়ে নিয়েছি এক এক করে। আর আজকে খুব বেশি কিছু করব না, বুঝতেই পারছো মেয়ের কালকে পরীক্ষা। আর এদিকে দেখো ছোটো মেয়েকে গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছিলাম, ও দেখতে দেখতে খেলাধুলা করছে। আর দেখো জল ঘাটছিল বেসিনে এসে। আর তার মধ্যে দেখো এখানে আমি সমস্ত বাতাসা চাল, আর দেখো এটা পুরীর মহাপ্রসাদ, এটা রেখেছি আমি আজকে মুখে দেব। তো মেয়েদেরও জন্মদিন থাকলে আমি এই মহাপ্রসাদ মুখে দিয়ে থাকি। আর দেখো ফাইনালি মা এই সব রান্নাবান্না করেছে, ছোটো মেয়ে স্নান হয়ে গেছে আর দেখালাম। আর এদিকে দেখো মা এইসব রান্নাবান্না করেছে আজকে, তো ভাত, ডাল, আমুদি মাছ, কাতলা মাছ, তার সঙ্গে মাংসও ছিল, চাটনি, পায়েস, তারপর বিভিন্ন রকমের ভাজা ছিল, ভেন্ডি ভাজা, তারপর বটবটি ভাজা, তারপর হলো বন্ধুরা কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপর বেগুন ভাজা, তো বিভিন্ন রকমের ভাজাভুজি ছিল, বুঝতেই পারছো। আর এদিকে চলো গ্লাসটা ধুয়ে নিচ্ছিল মেয়ে। আর দেখতেই পাচ্ছ গ্লাসে জল দেবে বলে ছোট্টখাট্টো আয়োজন আমার জন্য করা হয়েছিল। তো বুঝতেই পারছো ছোটো মেয়ে বড়ো মেয়ে মানে বসে রয়েছে, ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে। তো মায়ের জন্মদিন বলে কথা, তো চলো প্রত্যেক বছরই এই নিয়মগুলো যদি পালন করা হয়, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা যে নিয়মটা রয়েছে, তো সেটাই আর কি মা সেরে নেবে। এদিকে সব আমাকে খাবার টাবার গুছিয়ে দিয়েছিল মা, তারপর মা একটু আশীর্বাদ করে নিয়েছিল। আর চলো প্রথমে চন্দন দিয়ে, তারপর ধান দুব্য দিয়ে, জোকার দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল। আর আশীর্বাদ করে মা আমাকে একটা সুন্দর বাটিকে ছাপা একটা নাইটি দিয়েছে। তো খুব খুশি হয়েছি। যাই হোক যে কোনো জিনিস, আর যেটা সবথেকে বড় কথা মায়ের আশীর্বাদটাই হচ্ছে সবথেকে বড় কথা বন্ধুরা, জানো তো। আর সবথেকে বড় কথা মানে উপহারটা, তো সবথেকে বড় কথা হলো উপহারটা বড় নয়, অবশ্যই আশীর্বাদটাই বড়। আর চলো সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দেখো এই দীপটা ধরিয়েছিলাম, তোমাদের বলেছিলাম এই দীপটা আমি আমার জন্মদিনের দিন ধরাবো, তো আজকে ধরিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ গোপাল সোনার কাছে আরতি করে দিয়েছি। আর এদিকে দেখো গোপাল সোনাকে নিয়ে চলে আসবো এবার ভোগ টোগ লাগিয়ে আমাদের ঘরে, তো কেক কাটার পর্ব হবে, বুঝতেই পারছো। আর এদিকে চলো কেক নিয়ে চলে আসা হয়েছে। আর দেখো বন্ধুরা ক্রিমস থেকে কেক চলে এসছে। আর আজকে এনেছিল বন্ধুরা তো কিশোর পেস্তা কেক ছিল আজকে,
কেশর পেস্তা কেক নিয়ে আসা হয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ মা রান্না করেছিল, এটা হলো রাতের ডিনার, ফ্রাইড রাইস, চিকেন কষা, এগ কষা তো ছিল এগুলো মেনুতে রাতের জন্য। আর এদিকে চলো মা ফ্রাইড রাইসটা একটু মিশিয়ে নিচ্ছিল সব রকম। আর চলো এদিকে দেখো ফাইনালি জোগাড় করেছে ছোট আমার বড় মেয়ে, একা একাই সবটা নিজে নিজে গুছিয়েছে। আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে, তো ওটাও সেটা আমার বড় মেয়ে নিজে হাতে বানিয়ে দিয়েছে। তো এই ছোট্ট আয়োজনটা আমার মেয়ে আমার জন্য গুছিয়ে করেছে। আর চলো বাবার সঙ্গে গিয়েছিল কেক নিয়ে আসতে। আর চলো আর এদিকে দেখো গোপাল সোনা বেশ বসে রয়েছে কত সুন্দর করে। আর গোপাল সোনার সামনেই কেকটা কেটে নেব। আর বাবা মা এসেছিল, আর আজকে খুব বেশি কেউ আসেনি, তবুও বন্ধুরা মা এসেছিল, বাবা এসেছিলো। তো এটাতেই বড় আনন্দের বিষয় যে বাবা মাকে পাওয়া গেছে এই শুভ দিনটাতে। তো যাই হোক, তারপর কেক কাটার পরে বন্ধুরা মেলায় গিয়েছিলাম, তো মেলার ভিডিও শেয়ার করতে পারিনি। তো শর্টের মাধ্যমে মেয়ে একটু রাইডে উঠছিল, তো সেটাই একটুখানি শেয়ার করেছি ছোট্ট করে তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো কেকটা দেখো ফাইনালি ছিল কত সুন্দর, আর খেতেও ভীষণ টেস্ট ছিল বন্ধুরা। আর চলো আর বন্ধুরা দেখো এখানে কেক কাটা শুরু হচ্ছে। তো মা প্রথমেই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিল, ধরিয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ক্যান্ডেলটা মা ধরিয়েই দিয়েছে। এবার আমি এটাকে কেকটা কেটে নেব। তো চলো ফাইনালি একটু প্রথমে শাড়ি পরে নিয়েছি, আর বুঝতেই পারছো তো মেয়ে বললো মা একটু শাড়ি পরে নাও তাহলে ভালো হবে। তো চলো ফাইনালি একটু শাড়ি পরে নিয়েছিলাম, সাজগোজ করে নিয়েছিলাম হালকা করে। আর চলো দেখতেই পাচ্ছ এবার কেকটা আমি কেটে নেব। তো চলো ফাইনালি এবার কেকটা কেটে নেব। তো চলো দেখতেই পাচ্ছ। আর চলো বন্ধুরা, আর জানো বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো, তোমরা সকলেই আমাদের ভিডিও এভাবে দেখতে থেকো বন্ধুরা, আমাদের খুব ভালো লাগবে। আর আমাদের দিন এভাবেই এগিয়ে নিয়ে যেও, এটুকুই বলবো বন্ধুরা। যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই মার্জনা করে দিও। তো চলো বন্ধুরা একদম এদিকে করতে করতে একটা শর্টস করতে করতে একটু করছিলাম, তো বুঝতেই পারছো। তো দেখো আর ছোটো মেয়ে তো কেক খাবে বলে বিরক্ত করছে। তো চলো সকলকে একটু বাবা মা ছোটো মেয়ে বড় মেয়ে তোমার দাদা ভাই সকলকে একটু একটু করে কেকটা মুখে দিয়ে দিলাম। আর চলো এখানে দেখতে পাচ্ছ বড় মেয়েও আমাকে একটু মুখে কেক দিয়ে দিয়েছিল, খাইয়ে দিয়েছিল। আর চলো দেখতেই পাচ্ছ এবার এক এক করে সকলকে দিলাম। আর ছোটো মেয়ে আর কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, বুঝতেই পারছে ছোটো মানুষ। আর দেখো আজকে যে ডেকোরেশনটা যেটুকু করেছে সেটুকুই সবটাই আমার বড় মেয়ের নিজের কাজ বলতে পারো। তো এইটুকু আমার বড় মেয়ে আমার জন্য করেছে। আর একটা অ্যালবাম বানিয়েছে বন্ধু, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরে হয়তো শেয়ার করে দেবো এক সময়। আর দেখতেই পাচ্ছ চলো তোমাদের দাদাভাই একটুখানি আমাকে কেকটা মুখে দিয়ে দিয়েছিল। তো চলো বন্ধুরা, আর এই কেক কাটার পর চলে গেলাম মেলাতে, বাবা মা তো সকলে মিলে চলে গেলাম মেলায়। তো যেহেতু মেয়েদের বায়না ছিল তো সেজন্যই গেলাম। আমার ইচ্ছা করছিল না যেতে, আমি ভাবছিলাম আমি যাবো না, তো সেই জন্য তবু বাবা বললো যে চলো একটুখানি ঘুরে আসবে। তো চলো সেজন্য একটু বেরিয়ে পড়লাম। তো চলো বাবা মায়ের কথা ফেলা তো যায় না, তো সেক্ষেত্রে চলো তা ঘুরে আসি। তা চলো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো, তো দারুণ মজা আনন্দেতে কাটলো। আর আজকে রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, এগ কষা, তো বুঝতেই পারছো চাটনি পায়েস তো ছিলই বন্ধুরা। আর চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আমার চ্যানেলে যারা নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। আর চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বাবা রয়েছে। আর চলো দেখতে পাচ্ছ গোপাল সোনাও বসেছিল, গোপাল সোনার সামনেই কেকটা কাটা হলো। আর দেখো কত সুন্দরভাবে আজকে দিনটা কাটলো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে ভালোবেসে লাইক করে দিও। আর অবশ্যই একটা কথা বলবো বন্ধুরা, অবশ্যই আমাদের এইভাবে অনেক অনেক এগিয়ে নিয়ে যাও, এটুকুই বলবো। আর তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। চলো গুড নাইট।